ভোট শুরুর আগে থেকে কেন্দ্রীয় বঞ্চনায় শান দিচ্ছে তৃণমূল। সেই অভিযোগের ধারা অব্যাহত রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম করে প্রতিটি নির্বাচনী সভায় আবাস, মনরেগা, জিএসটির বকেয়া না দেওয়ার অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী। এবার সেই অভিযোগের জবাব রায়গঞ্জের সভা থেকে দিলেন অমিত শাহ। यूपीए सरकार ने 10 साल में बंगाल को 2,09,000 करोड़ रुपया दिया था। ममता की समर्थन वाली सरकार। नरेंद्र मोदी सरकार ने 10 साल में 2,09,000 करोड़ के सामने 7,75,000 करोड़ रुपया देने का काम किया है। कहां गया? ये टीएमसी वाले कट मनी कर मोदी जी ने भेजा हुआ 7 लाख करोड़ रुपया चाऊ कर दे भाई, चाऊ कर दे। तृणमूल कांग्रेस के नेताओं के घर देखिएगा, 10 साल पहले जो झोंपड़ी में रहते थे, साइकिल पर घूमते थे, इन सबके 4 मंजिला के मकान हो गए और बड़ी बड़ी गाड़ियों में घूमने लगे हैं। भाई और बहनों, ये पैसा आपका है। রায়গঞ্জের সভায় অমিত শাহ যখন বলছেন শেষ 10 বছরে বাংলাকে বঞ্চিত করেনি কেন্দ্র, ঠিক তখনই বীরভূমের সভা থেকে ফের আবাস আর 100 দিনের টাকা নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা। আমাদের টাকা আমাদের দেওয়া হলো না, তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। বাড়ির টাকা 3 বছর ধরে দিচ্ছে না, বলছে দুর্নীতি হয়েছে। দেখাও, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন। যে উত্তরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি, সেই উত্তরে দাঁড়িয়েও বিজেপিকে বঞ্চনা নিয়ে কটাক্ষ অভিষেকেরও। বিজেপিকে চ্যালেঞ্জ করব, এখনো 2 দিন সময় আছে। বিজেপির কোন সর্বভারতীয় রাজ্য নেতার ক্ষমতা থাকলে 10 বছরের দার্জিলিং এর রিপোর্ট কার্ড আর শিলিগুড়ির রিপোর্ট কার্ড নিয়ে এসে মানুষের সামনে তুলে ধরুক। একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। ও কার্ডটা করে মাঠের বাইরে করে দেবো যদি পরিসংখ্যান আর তথ্যকে সামনে রেখে লড়াই করার সাহস দেখাও। নেই এদের। আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র, লোকসভার প্রচারে ইস্যু করছেন অভিষেক ও মমতা। সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছেন জিতলে 31শে ডিসেম্বরের মধ্যে আবাসের টাকার প্রথম কিস্তি ঢুকবে। সব মিলে গরিবের মাথার ছাদ হোক বা 100 দিনের কাজ যে এবারে গ্রাম বাংলায় ভোটের ইস্যু, তা সাফ বোঝা যাচ্ছে শাহ মমতা দরজায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।